জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে এবং একটা খুশির সংবাদ হলো এবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে জিপিএ যোগ্যতা কিন্তু অনেক অনেক কমানো হয়েছে। তার মানে এবছরে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা কিন্তু খুবই কম জিপিএ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবছরের ভর্তি বিজ্ঞপ্তি 2026-27-এর কি কি পরিবর্তন আসলো বা নতুন ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি যোগ্যতাই বা কেমন হবে এ সংক্রান্ত খুঁটিনাটি সকল তথ্য জানাই দিব। এজন্য সায়েন্স আর্টস কমার্সের সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম মিলে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন কবে থেকে শুরু হচ্ছে। এর আবেদন কিন্তু শুরু হচ্ছে নভেম্বরের 15 তারিখ থেকে। আপনার অনলাইনে আবেদন শুরু হবে এবং চলবে হলো ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ নভেম্বরের 15 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 10 তারিখের ভিতরে আপনাকে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। আর ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, যেটা এ ইউনিট অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থীদের জন্য যে ইউনিট, সেই এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারির 1 তারিখে, অর্থাৎ 2027 সালের জানুয়ারির 1 তারিখে। ই ইউনিট যেটা চারুকলা অনুষদ, এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারির 8 তারিখে সকাল 10টা থেকে 11টা। যেটা বি ইউনিট, যেখানে সায়েন্স আর্টস কমার্স শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়ে এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে, এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো জানুয়ারির 15 তারিখ। যেটা কমার্সের সাবজেক্ট নিয়ে যেটা গুরুত্ব সি ইউনিট, এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারির 22 তারিখে। আর যেটা সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ ডি ইউনিট, এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 জানুয়ারি। এবং এবছরে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শুধুমাত্র ঢাকায় থাকবে, অর্থাৎ ঢাকাতে যেয়ে কিন্তু আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে। যদিও এর আগের বছরে প্রায় 3-4টা কেন্দ্র ছিল, বাট এবছর কেন্দ্র একটাই থাকবে, সেটা আপনাকে ঢাকায় থাকবে। ঢাকায় যেয়ে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে। আর আপনারা যখন চান্স পাবেন, চান্স পাওয়ার পর কবে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করবে সেটার ডেটটা কিন্তু জানাই দিয়েছে। সেটা হলো 2027 সালের এপ্রিলের 4 তারিখ থেকে কিন্তু চান্স পাওয়ার পরে যে শিক্ষার্থীরা চান্স পাবে তাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। এখন মিলে আলোচনা করব এবছর জিপিএ যোগ্যতা কতটুকু কমানো হয়েছে। তো প্রথমে যদি আবেদন যোগ্যতা নিয়ে আলোচনা করি, এখানে এসএসসি 23-24 এবং এইচএসসি 2026-এর ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় বসতে পারবে। তার মানে যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী তারা কিন্তু এবার ভর্তি পরীক্ষায় বসতে পারবেন না। এবং এবছর টোটাল প্রায় 2815 জন সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। যেটা এ ইউনিট, এই এ ইউনিটে সিট সংখ্যা আছে 840টি। এই এ ইউনিটের সায়েন্সের শিক্ষার্থীদের জিপিএস যোগ্যতা 3 পয়েন্ট করে লাগবে, টোটাল 7 পয়েন্ট। অর্থাৎ আগের বছর থেকে এবছরে কিন্তু জিপিএস যোগ্যতা কিন্তু কমানো হয়েছে। বি ইউনিট যেটা কলা এবং আইন অনুষদ, এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। এখানে টোটাল সিট সংখ্যা আছে 785টি। এবছর জিপিএস যোগ্যতা কমানো হয়েছে। এসএসসিতে যদি আপনার ন্যূনতম 2.75 এবং এইচএসসি যে বোর্ড পরীক্ষা দিলেন সেটার জিপিএ যদি মাত্র 2.75 হয় এবং টোটাল জিপিএ যদি 6 পয়েন্ট হয়, আপনি কিন্তু বি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এর আগের বছরে কিন্তু এখানে জিপিএ যোগ্যতা বেশি ছিল, এবছর কিন্তু জিপিএ যোগ্যতা কমানো হয়েছে। সি ইউনিট, এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। এখানে সিট সংখ্যা আছে 520টি, এক্ষেত্রে 3 পয়েন্ট করে টোটাল 6.50 লাগবে। ডি ইউনিট, এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে টোটাল সিট সংখ্যা আছে 610টি, এক্ষেত্রেও 2.75 করে লাগবে। এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম এবং টোটাল জিপিএ 6 পয়েন্ট লাগবে। এটারও কিন্তু জিপিএস যোগ্যতা কমানো হয়েছে। ই ইউনিট চারুকলা অনুষদ, এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে 2.50, অর্থাৎ এইচএসসি বোর্ড পরীক্ষা যদি ন্যূনতম আপনি 2.50 পান এবং দুইটা যোগ করে যদি মাত্র 5.50 হয়, আপনি কিন্তু ই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। আর এই বছরের পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউতে পরীক্ষাতে আপনার কিন্তু চান্স পেতে হবে। আর মানবন্টনটা কি, মানবন্টনটা যদিও এখনো পূর্ণাঙ্গ সার্কুলার আসেনি, বাট গত বছর যে মানবন্টন আছে সেটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন। যেমন এ ইউনিটের ক্ষেত্রে পদার্থ, রসায়ন, ম্যাথ বা বায়োলজি থেকে উত্তর করতে হয়। বি ইউনিটের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, জিকে থেকে উত্তর করতে হয়। সি ইউনিটের ক্ষেত্রে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা থেকে উত্তর করতে হয়। আর যারা বাণিজ্য শাখা সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতি থেকে উত্তর করতে হয়। আর যারা মেনলি সি ইউনিটে যেহেতু সায়েন্সের শিক্ষার্থী বা মানবিক শিক্ষার্থীও পরীক্ষা দিতে পারে, সেক্ষেত্রে ইংলিশ, গাণিতিক বুদ্ধিমত্তা এবং জিকে থেকে উত্তর করতে হয়। ডি ইউনিটের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং জিকে থেকে উত্তর করতে হয়। ই ইউনিটের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, জিকে এবং ড্রয়িংয়ের উপরে কিন্তু পরীক্ষা দিতে হয়। যেহেতু মোটামুটি কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, কবে আবেদন করতে হবে, জিপিএস যোগ্যতা সবগুলাই জানাই দিচ্ছে,
যদিও পূর্ণাঙ্গ সার্কুলারটা আসেনি, পূর্ণাঙ্গ সার্কুলার হয়তো বা কিছুদিন পরে আসবে। পূর্ণাঙ্গ সার্কুলার আসলেও আপনাদের আবার ডিটেলস আকারে প্রত্যেকটা বিষয় নিয়ে আরও খুঁটিনাটি আমরা ওই পূর্ণাঙ্গ সার্কুলারের উপরে কিন্তু ভিডিও দিব। এই জন্য যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। এতে করে যখন নতুন ভিডিও দিব বা কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট তথ্য আসলে, যেহেতু আমরা সবার আগে ভিডিও দিই, এই ভিডিওগুলো কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে যদি আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেন। কারণ অসংখ্য শিক্ষার্থী আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এটা কিন্তু আমার অনেক কষ্ট লাগে, কারণ আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা আপডেট দিয়ে অনেক কষ্ট করি। এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। এবং যারা চাচ্ছেন এখন থেকে, যেহেতু আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষা শেষ, এখন আর সময় নষ্ট করার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ এবছর পরীক্ষাগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি সময় হয়ে যাবে। হাতে আপনি 4 থেকে 5 মাসের মতো সময় পাবেন। এই 4 থেকে 5 মাস যারা সিরিয়াস হয়ে পড়াশোনা করবে তারাই দিন শেষে কিন্তু চান্স পাবে। মনে রাখবেন, এই 4 থেকে 5 মাস আপনার লাইফ ভালো কিছু করার একবার পারফেক্ট একটা সময়। কারণ এই 4 থেকে 5 মাস যারা যেভাবে কাজে লাগবে তারা ফল সেভাবেই পাবে। এই জন্য আপনি যদি এই সময়টাকে কাজে লাগাতে চান, চান্স নিশ্চিত করতে চান, বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা অবশ্যই ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যান। এখানে ভর্তি হলে যারা এ ইউনিটের প্রস্তুতি নেবেন তাদের শতভাগ প্রস্তুতি যেমন এখানে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, পাশাপাশি এখানে ভর্তি হলে গুচ্ছ, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটির সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাচ্ছে। কারণ এখানে যেহেতু আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেব, একটা চ্যাপ্টারে বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছুই আমরা এই একটা কোর্সে ভর্তি হলে আমরা শেখাই দেবো। এখানে টোটাল প্রায় 55টার মতো ক্লাস পাবেন এবং ক্লাসগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ঘরে বসে করতে পারবেন। তো যারা চাচ্ছেন ঘরে বসেই অল্প টাকার ভিতরে কোর্স করে চান্স নিশ্চিত করা, তারা দ্রুত ভর্তি হয়ে যান। যদিও এটার কোর্স ফি 2000 টাকা, তবে তারা ডিসেম্বরের 10 তারিখের ভিতরে ভর্তি হবেন। তাদের জন্য আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিব। তো ঝটপট যারা ভর্তি হতে চান ডিসকাউন্টে, এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, তাহলে আপনাকে আমরা একটা ভর্তি ফর্ম দিব, সেই ভর্তি ফর্মটা ফিল আপ করবেন। ভর্তি ফর্মটা ফিল আপ করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এই জন্য যারা ভর্তি হবেন দ্রুত এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে ভর্তি হয়ে যান। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে বিস্তারিত জানাই দেওয়া হবে। আরও যদি কোনো কিছু জানতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা সেই তথ্যগুলো আপনাদের জানাই দিব। তো এই হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত আমরা যে আপডেট তথ্যগুলো পাইছি সেগুলো আপনাদের জানাই দিলাম। আরও পূর্ণাঙ্গ যখন সার্কুলার আসবে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তাছাড়াও আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য যদি জানতে চান, কোন বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো জানতে চান, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন একটা বিশ্ববিদ্যালয়ের তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।